পুরো এপ্রিল মাস জুড়ে ছিল তীব্র তাপপ্রবাহ। বৃহস্পতিবার থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। রোববার রাতেও রাজধানীসহ বিভিন্ন জেলায় শিলাবৃষ্টি হয়েছে। ঢাকায় কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টিতে তাপমাত্রা কমে স্বস্তি এসেছে জনজীবনে। এদিকে সোমবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হওয়ার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া রংপুর ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড় হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টি। আগামী ৩ দিনের জন্য কালবৈশাখী ঝড়ের সতর্ক বার্তাও জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা বলছেন, ৭২ ঘন্টার মধ্যে দেশজুড়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে কালবৈশাখী ঝড় হতে পারে। এই ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। তারা আরও বলছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের অধিকাংশ স্থানেই বৃষ্টি হবে। ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তাও কমে আসবে। ফলে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। এর আগে আবহাওয়া অফিস জানায়, ৫ মে থেকে ১৫ মে পর্যন্ত দেশে বৃষ্টি বলয় সক্রিয় থাকবে, অর্থাৎ ১০ দিনের জন্য বৃষ্টির কবলে পড়তে যাচ্ছে দেশ। রোববার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।